কালকে করেছিলাম মিক্সড রাইস, তার জন্য আমি বাসমতি চালটাকে ভালো করে 3-4 বার ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য। তারপর অন্যদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছি, যেমন গাজর, বিনস, ক্যাপসিকাম আর কড়াইশুঁটিটা ছাড়িয়ে রেখেছিলাম। কাটার পর আমি চালটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এই চালটা কিন্তু 80% সেদ্ধ করতে হবে ও কিছুক্ষণ ফুট ধরার আগেই আমি কড়াইশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দিলাম। যখন 80% সেদ্ধ হয়ে যাবে তারপর ফ্যানটা ঝরিয়ে ভালো করে ওর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ, কিছুটা পরিমাণে নুন, স্বাদ মতো চিনি আর 50 গ্রাম মতো ঘি দিয়ে ওটা ঢেকে রেখে দেবো, যাতে চিনিটাও গলে যায়, টেস্টটাও খুব ভালো আসে। তারপর অন্যদিকে আমি কড়াইতে একটু বেশি করে সাদা তেল দিয়ে ওর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে অল্প একটু নুন দিয়ে ভেজে নেবো। তারপর ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলো ওই সবজির মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে তুলে নেবো। তারপর ওই তেলেই কেটে রাখা মাংস, চিংড়ি মাছ অল্প একটু নুন দিয়ে ভেজে নেব। এটা তুলে রাখার পর 4টে ডিম গুলিয়ে রাখা যে ছিল ওইটাকেও ভেজে ঝুড়ো ঝুড়ো করে নেব। তারপর ওই ভাতটা মধ্যে সব কিছু মিশিয়ে সবজিগুলো অল্প একটু করে দেবো, গোলমরিচ গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে লেয়ারিং করবো। এরমভাবে কিন্তু করতে হবে, অল্প একটু করে সবজি, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ভাতটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর শেষে সব হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ঘি, দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো হিটে রাখতে হবে। এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, তোমরাও কিন্তু এটা বাড়িতে ট্রাই করে দেখবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর ইউটিউব চ্যানেল থেকে আমারটা সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে ফলো